শিলচর থেকে সম্প্রসারিত আজকের সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো ১৯৭৫ সালে দেশে জরুরি অবস্থা ঘোষণার ৫০ বছর পূর্তি দিনটি আজ দেশের বিভিন্ন অংশে সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করা হচ্ছে। ওই সময় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করে সমগ্র দেশের রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, শ্রমিক সংগঠনের নেতাসহ প্রায় ১.৫ লক্ষ মানুষকে কারারোধ করেছিলেন এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা বিলুপ্ত করেছিলেন। এর প্রতিবাদ স্বরূপ ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সহ বেশ কিছু সংগঠন আজকের দিনটিকে অসমের সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করেছে। এই দিবসে দেশের সাংবিধানিক পরম্পরা এবং বাকস্বাধীনতা যাতে কোনোভাবেই খর্ব না হয় সেই সংকল্প গ্রহণ করে আগামী দিনে কাজ করে যাওয়ার জন্য সবাই প্রতিশ্রুতিবদ্ধ হন। পরবর্তী খবরটি হলো, কাছাড় জেলার বিদ্যালয় পরিদর্শক জি হরিজন এক বিজ্ঞপ্তিতে জেলার সব সরকারি ও প্রাতিষ্ঠানিক বিদ্যালয়ে আগামী ৬ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটির ঘোষণা করেছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী গ্রীষ্মকালীন ছুটির প্রারম্ভিক ১ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত ৫ দিন ছুটি বর্তমান শিক্ষাবর্ষের পুজোর ছুটির সঙ্গে যুক্ত করা হবে না। এদিকে হাইলাকান্দি জেলায় আসন্ন মহরম উৎসব শান্তিপূর্ণভাবে পালনের উদ্দেশ্যে আজ একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আয়ুক্ত নির্গা শিবারে গৌতমের পৌরোহিত্যে আয়োজিত সভায় জানানো হয় যে এবছর মহরমের শুভযাত্রা জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে বের করা হবে এবং মহরম উৎসবের প্রস্তাবিত সব অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে প্রশাসনের জারি করা সব নীতি নির্দেশিকা মেনে চলতে হবে। সভায় মহরম কমিটিকে পরিচয়পত্র সহ পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ করতে বলা হয়েছে। পাশাপাশি তাজিয়া শোভাযাত্রা কোনো ধরনের বিতর্কিত বা প্ররোচনামূলক স্লোগান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশ সুপার অমিতাভ সিনহা শোভাযাত্রা শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং সড়কের ১/৩ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত রাখতে সবাই আহ্বান জানিয়েছেন। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে জেলায় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে নতুন করে রেশন কার্ড ইস্যু করার জন্য আজ একটি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আয়ুক্ত নির্গা শিবারে গৌতমের পৌরোহিত্যে আয়োজিত সভায় জানানো হয়েছে ৪ লক্ষ টাকার কম বার্ষিক আয় থাকা পরিবার যারা এখনও রেশন কার্ড পাননি তাদেরকে রেশন কার্ড প্রদান করা হবে। রেশন কার্ডের জন্য নির্ধারিত প্রপত্র গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে জমা করা যাবে। প্রপত্র জমা করার সময় আধার কার্ড, ভোটার কার্ড, ঠিকানা প্রমাণপত্র, পরিবারের সব সদস্যের ফটো এবং ব্যাংক অ্যাকাউন্টের নম্বর জমা দিতে হবে। দেশের অন্যান্য অংশের সঙ্গে রাজ্যের বিভিন্ন স্থানেও আজ সংবিধান হত্যা দিবস পালন করা হয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ গুয়াহাটিতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে কংগ্রেসের জরুরিকালীন অবস্থার ৫০ বছর পর একই ধরনের মানসিকতার বিরাজ করেছে এবং সময় সময় এই মানসিকতা পরিলক্ষিত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন যে জরুরিকালীন ব্যবস্থা কালো অধ্যায় জনসাধারণের ভুলে যাওয়ার উচিত নয় এবং ভবিষ্যতে যাতে এ পুনরাবৃত্তি না হয় সেদিকেও সচেতন থাকা উচিত। মুখ্যমন্ত্রী বলেন যে একসময় সংবিধান হত্যা করা বিষয়টিকে সমর্থন করা পরিবারগুলি আজ সংবিধান রক্ষা করার কথা বলতে শুরু করেছে। কংগ্রেস দলের কেউ আজ পর্যন্ত জরুরিকালীন ব্যবস্থার জন্য ক্ষমা চায়নি বলে তিনি উল্লেখ করেন। এদিকে কাছাড় জেলার নিজ কাটিগড়া ৩য় খণ্ডে জল সরবরাহ প্রকল্পের ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে ক্ষোভে ফেটেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে অনিয়মিত ও প্রদূষণ জল সরবরাহের ফলে চরম জল সংকটে ভুগেছেন এলাকা। স্থানীয় বাসিন্দারা কাটিগড়া সার্কেলের কাছে এক স্মারকলিপি প্রদান করে প্রকল্পটি অব্যবস্থাপনার বিরুদ্ধে বিস্তারিত অভিযোগ জানান। পরবর্তী খবরটি হলো, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আবারও জানিয়ে দিলেন রাজ্যের অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে তার সরকার আগে থেকেও আরও কঠোর পদক্ষেপ নিতে চলেছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি আমাদের জমি রক্ষায় নেশাগ্রস্ত। প্রতিটি অসমিয়াকে জেগে উঠতে হবে এবং যা আমাদের তার পুনরুদ্ধারে এগিয়ে আসতে হবে। অবৈধভাবে দখল করা বনাঞ্চল ও জলাভূমি আমি পুনরুদ্ধার করেই ছাড়ব। মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিলেন যে আগামী ১ মাসের মধ্যে রাজ্য জুড়ে নতুন করে বড় মাপের উচ্ছেদ অভিযান শুরু হবে। তার কথায় আমি পুরোপুরি সংকল্পবদ্ধ, এই বিষয়ে কোনো আফসোস হবে না। তিনি আরও বলেন, আসামের ইতিহাসে বিষ্ণুরাজ মেদির পর আমি একমাত্র মুখ্যমন্ত্রী যিনি এত বিপুল পরিমাণ জমি দখলমুক্ত করে জনগণের কাছে ফিরিয়ে দিয়েছি। এই মন্তব্যের মাধ্যমে হিমন্ত বিশ্ব শর্মা একদিকে যেমন নিজের শক্তিশালী ভূমি সংরক্ষণ হিসাবে তুলে ধরলেন, তেমনি ফের শুরু হতে চলা উদ্দেশ্য অভিযান নিয়ে নতুন করে রাজনৈতিক ও মানবিক বিতর্কের ইঙ্গিতও দিলেন। উল্লেখ্য, পরবর্তী উচ্ছেদ অভিযানগুলিতে রাজনৈতিক বিরোধীরা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠছে, যার ফলে জাতিসত্তা ভূমি অধিকারের প্রশ্ন উত্তাল হয়েছে রাজ্যের রাজনীতি।